পুনর্নির্বাচনের সঙ্গে নিরাপত্তার দাবি জানিয়ে পথে নামলেন মহিলারা। ভোটারদের ভয় দেখানোর অভিযোগে হাসিমনগরে তারা বিক্ষোভ দেখান। বিজেপিকে ভোট দেওয়ায় হামলা চালাচ্ছে তৃণমূল। কোথাও কোথাও ভোটও দিতে দেওয়া হয়নি বলে তারা অভিযোগ করছেন। ভয়ে তৃণমূলকে ভোট দিয়েও রেহাই না পাওয়ার অভিযোগ। জাহাঙ্গীর খান ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে গ্রামবাসীরা বিক্ষোভ দেখান। কেন্দ্রীয় বাহিনী একেবারে ঢাল হয়ে দাঁড়িয়ে রয়েছে যাতে এই হাসিমনগর এলাকার বাসিন্দারা তারা জাতীয় সড়কে উঠতে না পারে, তার জন্য বিশাল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী এখানে কিন্তু প্রাচীর হয়ে ঢাল হয়ে রয়েছে। অন্যদিকে একেবারে এলাকাবাসীর ছবিটা দেখাবো, তারা যে বিক্ষোভ দেখাচ্ছিল সেই বিক্ষোভ কিন্তু এখনো পর্যন্ত তারা দেখাচ্ছে। একটা লোককে কিসের জন্য ধরতে পারছে না? একটা লোককে ধরতে পারছে না কেন? ইসলামী চকদারকে কিসের জন্য ধরতে পারছে না? ইসলামী চকদারকে ধরতে পারছে না, অথচ গ্রামের হাজার হাজার লোককে শুধু বলছে কোঅপারেট করুন। সেখান থেকে কোঅপারেট করে আসছে। এটা কিসের জন্য হচ্ছে? সিঙ্গাম হলে তো আরো ভালো। সিঙ্গামকে নিয়ে আসো, অজয় পাল শর্মাকে নিয়ে আসো, দেখো সব সমাধান হয়ে গেছে। ভালো লাগছে না এইরকম ভাবে রাস্তায় এই যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে, এগুলো আমাদের পছন্দ হচ্ছে না। আমরা আমাদের নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের নিরাপত্তা দরকার আছে। হলো আগেও হয়েছে, এবছরে বেশি হচ্ছে। এখনো গণনা তাও হয়নি, গণনা হয়নি তাতেও এই অবস্থা। গণনা হলে তাহলে কি হবে? গ্রামবাসীরা তারা যেহেতু প্রধান আমরা জানি, কিন্তু না বলে রোডে ঢুকে অত্যাচার করা সেটা তো ঠিক নয়। গতকাল করেছে, আরো আগে ভোটের দিনেও একটু কালকে তো আপনারা রাস্তায় নেমেছিলেন, অবরোধ করেছে, আবার গতকাল সকালবেলাই করেছে তো। হ্যাঁ, তারপরে রাতে করেছে, তার আগে ইতিমধ্যে গ্রেপ্তারির দাবি জানাচ্ছেন তারা, অর্থাৎ গ্রামবাসিন্দারা তারা হচ্ছে গ্রেপ্তারির দাবি জানাচ্ছে এবং গ্রেপ্তারির দাবি জানিয়ে সোচ্চার হয়েছে। একেবারে রাস্তার ছবিটাও সকল ভগবান শাহ যে ছবিটা দেখাচ্ছে সেটা দেখতে পাচ্ছ যে প্রচুর সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে যাতে গ্রামবাসীরা তারা হচ্ছে রাস্তায় না উঠতে পারে। অন্যদিকে গ্রামবাসীরা তারা কিন্তু একেবারে যে বিষয়ে সোচ্চার হয়েছে সেটা হচ্ছে যে গ্রেপ্তারের দাবি, পঞ্চায়েত প্রধানের গ্রেপ্তারের দাবি। তৃণমূলের যার যে নেতৃত্ব, যারা তাদের উপরে হুমকি দিয়েছে বলে অভিযোগ ও যাদেরকে মারধর করেছে বলে অভিযোগ, তাদের গ্রেপ্তারের দাবি। এবং সেই গ্রেপ্তারের দাবি আমরা দেখেছি কেন্দ্রীয় বাহিনী আধিকারিকরা তারা এসছেন এবং এসে তারা কিন্তু গ্রামবাসীদেরকে যে বিষয়টা বলেন, তারা নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আশ্বাস দিয়েছেন। তারা আশ্বাস দিয়েছেন যে এখানে কেন্দ্রীয় বাহিনীর যে পিকেট, সেই পিকেট এখানে থাকবে। তারা আশ্বাস দিয়েছেন যে এখানে যাতে আর পরবর্তীকালে কোনো রকমভাবে কেউ কোনো ভয় না দেখায়, তার জন্য সেই বিষয়টা তারা দেখবেন। আগে আপনাদের জানিয়েছিলাম যে ভলতার ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। বিশেষ করে এই যে গ্রামবাসীরা তারা অভিযোগ করছেন, মহিলারা অভিযোগ করছেন যে তারা কোথাও কোথাও ভোট দিতে দেওয়াই হয়নি এখানে, এবং এখনো রেজাল্টই ঘোষণা হয়নি, তার আগে এই অবস্থা, ভয় পাচ্ছেন তারা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.